ক্ষুধার তাড়নায় আমরা এখন পাথর খাচ্ছি। আমাদের ক্ষুধা নিবারণের জন্য দেশে এখন চাল, ধান, ভাত, গম, ভুট্টা, আটা, রুটি, ময়দা কোনো কিছুই নেই। আমাদের ক্ষুধা নিবারণের একমাত্র উৎস হচ্ছে হলো পাথর। এই পাথর খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করতে হবে। বাংলাদেশের অবস্থা এখন এই পর্যায়ে চলে গেছে যে পথে ঘাটে, মাঠে, খালে বিলে যদি পাথরও পড়ে থাকতে দেখা যায়, সেটাও মানুষ ব্যাগে করে নিয়ে যাচ্ছে শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য। কারণ আমরা 17 বছর না খেয়েছিলাম, আমাদের অনেক ক্ষুধা, আমাদের পেটে অনেক ক্ষুধা। এই ক্ষুধা নিবারণের জন্য পাথর ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। পাথর আপনারা সুন্দরের জন্য সাজিয়ে রেখেছেন বা এটা সুন্দর দেখা গেলেও তো কিছু করার নাই, কারণ আমাদের পেটে ক্ষুধা। পেটে যদি ক্ষুধা থাকে তখন সুন্দর জামা কাপড় পরিধান করলেও মনের কাছে শান্তি লাগে না, ভালো লাগে না। আর এ তো মাত্র আপনার সাজিয়ে রাখছেন, সাদা পাথর সাজিয়ে রাখছেন সিলেটের ভোলাগঞ্জে, সেখানে এরকম সাজিয়ে রাখে তো লাভ নেই রে ভাই। কারণ আমাদের পেটে ক্ষুধা, আমাদের খাইতে হবে। এই কারণে আমরা সেখান থেকে পাথর নিয়ে আমরা পাথর খাচ্ছি। আমরা 17 বছর না খেয়েছিলাম রে ভাই, আমরা 17 বছর না খেয়েছিলাম, এখন আমাদের পাথর খেয়ে বাঁচতে হবে। কিছু করেন না, আপনারা যে যাই মনে করেন না কেন, আমাদের পাথর খাওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নেই। কারণ আমরা 17 বছর ছিলাম না খেয়ে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মানে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, আমাদের পাথর খেয়ে বাঁচতে হবে রে ভাই। আমাদের পাথর চেটে চেটে আমাদের জীবন চলতে হবে, না হলে আমাদের শরীরে আর শক্তি নাই, আমাদের পাথরই খেতে হবে। কি বলবো, মনের দুঃখে এই কথাগুলো বলতেছি যে একটা দেশ মাত্র 1 বছরের ভিতর এরকম একটা পর্যায়ে চলে যেতে পারে, যেখানে বছরের পর বছর, যুগের পর যুগের এই পাথরগুলো পড়ে রয়েছে, তারপরেও কেউ ধরে সাহস পায় নাই, কেউ নেয় নাই। শুধু এই সরকারের কথা বলবো না, এই সরকার তো মাত্র 17 বছর ছিল, তার আগেও কিন্তু অনেক সরকার ছিল, এই পাথরগুলো কিন্তু তখনও ছিল, কিন্তু তখন এইগুলো হয় নাই। এখন হচ্ছে কেন? এখন এই পাথরগুলো মানুষ নিয়ে যাচ্ছে কেন? মানুষের পেটে কি এতই ক্ষুধা যে এই সিলেটের এই সাদা পাথর যে পর্যটক অঞ্চল আছে, সেখানকার পাথর নিয়ে তারপরে তাদের জীবিকা নির্বাহ করতে হবে, সেই পাথর বিক্রি করে তাদের চলতে হবে, এরকম একটা অবস্থা নাকি? যদি এরকম অবস্থা হয় তাহলে ঠিক আছে, কারণ মানুষের ক্ষুধার উপরে তার কোনো কিছু নাই, খাওয়ার জন্যই তো জীবনে সবকিছু। তা যদি সেরকম হয়েই থাকে তাহলে আর কিছু করার নাই, তাহলে তারা নিয়ে যাক, যারা নেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা তাদের খাবার দিতে পারি না, এই কারণে তারা পাথর বিক্রি করে খাচ্ছে। বিষয়টা কিন্তু সেরকম না। সেখানে নাকি বাংলাদেশের বড় একটা দলের বড় একজন নেতা, ইভেন তার সঙ্গে আরো অনেকেই ছিল, সবাই মিলে নাকি এই পাথরগুলো সেখান থেকে তুলে নেয়। একদিন 2 দিন এরকম করে নিতে নিতে পাথর এখন শেষ পর্যায়ে, আর এখন নাকি প্রশাসনের নজরে আসে। আরে ভাই, পাথর তো এখন শেষ, এখন প্রশাসনের নজরে আসে কি করবে? যে অঞ্চলটা ছিল বাংলাদেশের মানে পর্যটক অঞ্চল নামে বিখ্যাত, সাদা পাথর, সেখানে মানুষ পাথরের জন্য, পাথর দেখার জন্য সেখানে যেত, আর সেই অঞ্চলটা এখন মরুভূমি হয়ে গেছে। মাটি খুদে খুদে যে পাথরগুলো ছিল সেগুলো বের করে নিয়ে গেছে। মানুষের পেটে এত ক্ষুধা যে পাথর তাদের খাইতে হবে, পাথর ছাড়া তারা বাঁচতেছে না। আমাদের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহমেদ তিনি বলেছেন যে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আরে ম্যাডাম, আপনি এখন দুঃখজনক বলে লাভ কি? আপনি যে পর্যায়ে আছেন, মন্ত্রী পর্যায়ে আছেন, সেখানে তো আপনার দায়িত্ব ছিল এগুলো রক্ষা করা। আপনি সেটা রক্ষা না করে বলতেছেন এটা দুঃখজনক। আপনি পরিবেশের কি উন্নয়ন করলেন? পরিবেশ তো আরো ক্ষতির সম্মুখীন হলো। তিনি বলতেছে যে 1 বছরে আমরা যা কিছু দেখছি এটা খুবই দুঃখজনক, আমরা এগুলো রক্ষা করতে পারি নাই। এগুলো রক্ষা করার দায়িত্ব আপনাদের ছিল, আপনারা রক্ষা করতে পারলেন না কেন? আর যারা 17 বছর না খেয়েছিল তাদের খাবারের ব্যবস্থা করতেন। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের খাবারের ব্যবস্থা করতেন, তাদের পেটে এক মুঠো ভাত দিতেন, তাহলে তারা এরকম পাথর নিয়ে খেয়ে ব্যস্ত না, পাথর বেছে বেছে তাদের খাইতে হতো না। কি বলবো, মনের দুঃখে কথাগুলো বলতে হচ্ছে যে সিলেটের একটা সাদা পাথরের অঞ্চল, যেখানে মানুষ বেড়ানোর জন্য যায়, ফ্যামিলি নিয়ে যায়, খুবই ভালো একটা অঞ্চল, স্বচ্ছ পানির একটা জায়গা, সেখানের একটা পাথর পর্যন্ত মাটি খুদে খুদে নিয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে। যারা সেখানে গেছেন তাই সেই সৌন্দর্যগুলো আপনারা দেখেছেন, এখন সেরকম সৌন্দর্য কোনো কিছুই নাই সেখানে। আপনাদের আপনাদের মনে কি কয়, এদের বিষয়ে কি বলবেন? এই দুঃখের কথাগুলো বললাম যে তাদের পাথর খেয়ে বাঁচতে হবে। দর্শক, আপনাদের মনের যদি কোনো দুঃখ থাকে, কোনো মন্তব্য থাকে, কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বিষয়ে মানুষকে জানানোর জন্য ভিডিওটি ছড়িয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।